জুড়িতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারবাজারের জুড়ি উপজেলায় পোষা হাতির মালিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে পোষা হাতির মালিক সমিতি। মঙ্গলবার রাত ৯টায় জাইফরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জুড়ি উপজেলা বিএনপির সভাপতি এবং জাইফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাতি মালিক সমিতির সভাপতি ও কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম জুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী ময়নুদ্দিন ময়জন। বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে মানুষ পোষা হাতি পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে বর্তমান আইন এবং নীতিমালার জটিলতায় হাতির মালিকরা আর্থিক, সামাজিক ও প্রশাসনিক নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে ঐতিহ্যবাহী এ পেশার সঙ্গে জড়িত পরিবারগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সভায় বক্তারা আরো বলেন, ২০০৭ এবং ২০০৮ সালের নীতিমালার আলোকে হাতি পালন কার্যক্রম পরিচালনা তুলনামূলক সহজ ছিল। তাই বর্তমান নীতিমালা সংশোধন করে পূর্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনর্বহালের দাবি জানান তারা। এ সময় বাংলাদেশ হাতি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, মনির মিয়া, ওয়াসির উদ্দিন কয়সর সহ সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভা শেষে পোষা হাতি সংরক্ষণ, মালিকদের অধিকার রক্ষা এবং ঐতিহ্যবাহী এ পোশাকে টিকিয়ে রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ২০০৭-৮ যে নীতিমালা গুলো আমরা পুনরায় দাবি জানাচ্ছি এবং বর্তমান ২০১৭ সালের যে আইনগুলো করা হয়েছে সেটা আমাদের জন্য অনেক জবাবদিহিতামূলক হয়ে গেছে। হাতি লালন পালন করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং ২০১৭ সালের সেই নীতিমালাকে ফলো করে ২০২৬ সালে আমাদের বর্তমান সরকার সেই ২০১৭ সালের নীতিমালাকে ফলো করে আবার নতুন করে আমাদের উপরে আরো কিছু আইন আমাদের উপরে প্রয়োগ করা হচ্ছে, যে এই আইন মেনে আমাদেরকে হাতি পালা কোনো অবস্থাতে সম্ভব না। হাতি আমাদের পূর্বপুরুষ থেকে বংশ পরম্পরায় আমরা হাতি লালন পালন করে আসছি এবং বাণিজ্যিকভাবে হাতিগুলো আমরা পুষে আসতেছি। এই হাতি আমাদের বাণিজ্যিকভাবে পোষার সুযোগ করে দিতে হবে। আমরা মাননীয় বনমন্ত্রী এবং বিশেষ করে আমাদের জুড়ি বড়লেখার মাননীয় এমপি মহোদয় যারা নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বিটু ভাইয়ের আমরা ওনার কাছে দাবি জানাচ্ছি এবং ওনার মাধ্যমে আমরা বন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং পুরো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি। কারণ আমরা আমাদের সবাই একমত যে ২০০৮ সালে যে আইনটা ছিল ওইটা আমাদের আমরা যারা হাতি পালন করে আসছি অতীত থেকে দাদা থেকে বাবা থেকে এখন আমাদের তো এগুলা হচ্ছে আমরা চাই আইনের ভিত্তিতে থাকে, আইনকে সম্মান করে আমরা হাতির যাতে লালন পালন করতে পারি। হাতি হচ্ছে এই দেশের সম্পদ, আমাদের ব্যক্তি সম্পদ নয়। এই সম্পদকে বেঁচে রাখতে হলে আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে ২০০৮ সালের মতো। যদি আপনারা এরকম এটা হয় তাহলে আমাদের এমপি মহোদয়রা আছেন, আমাদের বাংলাদেশের সবার কাছে আমাদের আবেদন থাকবে, আপনাদের প্রত্যেকের এরিয়াতে হাতি আছে, এই হাতিগুলা দেখাশোনা বা আমাদের রাষ্ট্র থেকে ধরে আমরা যারা আছি আমরা সবাই এটা রাষ্ট্রীয় সম্পদ বলে মনে করতেছি এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে যদি একটা জায়গা দেওয়া হয় যে ওই জায়গাতে হাতি লালন পালন করা যাবে এরকম নির্দিষ্ট জায়গা দিলে বা আমরা ২০০৮ সালের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ২০০৮ সালের যেটা আসছিল আইনটা, এই আইনটা বাস্তবায়ন করতে আমাদের সবার সহযোগিতা কামনা করছে। এখানে আমাদের এমপি মহোদয় আমাদের নাসিরউদ্দিন মিঠু সাহেবের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, উনি আমাদেরকে সহযোগিতা করতেছেন।